বিস্তীর্ণ এক মাঠ, যার পুরোটাই রঙিন ফুলের সমারোহে মোড়া। সারি সারি লাল, নীল, সাদা, হলুদ ও বেগুনি ফুল বাতাসে ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে। এই মুগ্ধতায় ডুবে দর্শনার্থীরা ছবি তুলছেন, কেউ বা হাত দিয়ে ফুল ছুঁয়ে তার সুবাস নিচ্ছেন, আবার কেউ বা নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। আমি দিনাজপুর থেকে এখানে ঘুরতে আসছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে অনেক ধরনের ফুল আছে, চন্দ্রমল্লিকা। এর আগেও আমরা কত বাগান দেখছি, কিন্তু এরকম হয় না। এই জায়গায় অতিরিক্ত চর্চা হয়ে গেছে, অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে, অতিরিক্ত মানুষের এখানে আমরা জায়গা দিতে পারি না। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা গোপালখালী মাঠ এখনো শুধু চাষের জমি নয়, এটি পরিণত হয়েছে পর্যটন ও ফুল চাষের কেন্দ্র হিসেবে। এখানে চন্দ্রমল্লিকা, মাব ও গ্রিন সহ নানা জাতের ফুল ফুটেছে। শেডের আওতায় জিপসি, জারবেরা, গোলাপ ও লিলিয়াম চাষ করা হচ্ছে। এখানে কিন্তু দূর দূরান্ত লোক আছে, এখানে মেলা রকমের ফুল আছে, চন্দনমল্লিকা আছে, মল্লিকা আছে, মনে করেন 13 রকম আইটেম আছে, এখানে কালার আছে। আমাদের এমন কোনো জায়গা থেকে মানুষ আসে না, মনে করেন খুলনাতে আসে, কুষ্টিয়াতে আসে, আটকবরতে আসে, মনে করেন বিভিন্ন জায়গাতে আসে। চুয়াডাঙ্গা জেলায় যে এমন একটা গদখালি হয়েছে, আশা করি আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। এখানে যে একটা চন্দ্রমল্লিকার 12 প্রজাতির যে জাত আছে বা 12 প্রজাতির কালার আছে, এটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো। বাগানটির উদ্যোক্তা শাকিল হোসেন জানান, 1.5 বিঘা জমিতে ফুল চাষ করে মাত্র 4 মাসেই প্রায় 7 লাখ টাকা লাভের আশা করছেন। একটি জমিতে 19টি বেডে প্রায় 19,000 চারা রোপণ করা হয়েছে, যার ফুল ইতিমধ্যে ঢাকার শাহবাগ ও আগারগাঁওয়ের বাজারে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতিটি ফুল 2 টাকা দরে বিক্রি হলেও দর্শনার্থীদের জন্য খুচরাও বিক্রি করা হচ্ছে। 2017 সালের পর আমি যখন একটা নিউজ দেখি যে বাংলাদেশ আর চায়না থেকে প্লাস ইন্ডিয়া থেকে যখন ফুল ইনপুট করে, তাহলে আমাদের বাংলাদেশে তো সোনার মাটি, তাহলে আমাদের বাংলাদেশে কেন হবে না? এই উদ্যোগটা নিয়েই আমি এই ফুল চাষে আমার মূল উদ্দেশ্য নামা। পলি শেড আছে আমাদের 1 বিঘা, যার বারা জিপসি ভিতরে আছে, আর আমাদের খোলা শেডটা আছে আপনার টোটাল 2 বিঘা। আমাদের জমির এখানে প্লান্ট হলো টোটাল 3 বিঘা। এখানে টোটাল মল্লিকার মাম দিয়ে 11টা কালার আছে। আর আমাদের মূল কষ্টটা যাই হলো আমাদের পলি হাউসে, যেটা আমাদের জারবারা জিপসি যেটা বলা হয়। কারণ আমাদের জারবারার একটা 1 বিঘা প্লান্টে আমরা ওইভাবে হিসাব করি যে 5 বছরে আমার কত টাকা আর্নিং হবে। আমার যদি 20 লাখ টাকা খরচ যায়, 5 বছরে আমার টার্গেট থাকে সর্বনিম্ন 1 কোটি প্লাস। একটা ফুল বাজারে বা একটা দোকানে কিনতে গেলে যে পায় 10 টাকা, 50 টাকা, 100 টাকা নিচে ফুল, সেখানে আমরা 2 টাকা, 3 টাকা, 5 টাকা মূল্যে আমরা ফুল বিক্রয় করে থাকি। আমরা ঢাকাতে যে পাইকারি রেটটা থাকে সেভাবে আমরা ফুলটা দিয়ে দিই। এরকম ফুল তো আমরা কোনো জায়গায় দেখে নাই, আমরা এসেছি দেখে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। এরকম ফুল কোথাও নেই। ফুল বাগানটি স্থানীয় কর্মসংস্থানও সৃষ্টি করেছে। আশপাশের শ্রমিকরা নিয়মিত কাজ পাচ্ছেন এই বাগানে। চুয়াডাঙ্গার উর্বর মাটি ফুল চাষের জন্য উপযোগী এবং এই চাষ লাভজনক। তাই বেকারত্ব বরণ না করে কেউ যদি ফুল চাষে আগ্রহী হয়, তাহলে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বাগানটির উদ্যোক্তা শাকিল হোসেন। নতুন উদ্যোক্তা হতে চাই তাদেরকে আমি একটা মেসেজ দিব যে ফুল চাষে আলহামদুলিল্লাহ লাভজনক ব্যবসা, যে তারা যদি নিজে করতে পারে। আর যারা নতুন উদ্যোক্তা হবে তাদের সর্বোচ্চ সুযোগ বা সুবিধা কৃষি অফিসাররা দিবে। প্রতিটা জেলার যারা কৃষি অধিদপ্তর আছে, প্রতিটা কৃষি অফিসার তাদেরকে সুযোগ দিবে। প্লাস আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করব।